এই হলো সেই বামনপুকুর, সাতপুকুর নামে পরিচিত এই স্থানে আমরা এসে উপস্থিত হয়েছি দর্শন করানোর জন্য। বামনপুকুর বাজার। আমরা এখন যেখানে মহাপ্রভু কাজীকে উদ্ধার করেছিলেন সেই কাজীর সমাধি দর্শন করতে যাব। সেই চাপা ফুলের গাছ এখনও আছে, সেই স্থানটি দর্শন করাবো। এই হলো সেই কাজীর সমাধি। তালা না খুললে আর কি করা যাবে, কায়দা করা যাবে। ভক্ত কাজীর সমাধি বড় জোরদার তালা মারা। গেট এখনো খোলা হয় নাই, তালা বন্ধ আছে। এখন সকালে মাত্র 7টা বাজে, তো এই জন্য এইখানে মহাপ্রভু কাজীকে উদ্ধার করেছিলেন ভক্ত চাঁদ কাজীর সমাধি। সেই চাপা ফুল গাছ আজও পর্যন্ত তার সাক্ষী রূপে 500 বছরের পুরানো গাছ অবস্থান করতেছে। কাজীর সমাধিতে এসেছিলাম, কাজীর সমাধি দর্শন হয়ে গেল। এবার আমরা জগন্নাথ দর্শন করতে যাচ্ছি। চাঁদ গাজী সমাধিতে এসে উপস্থিত হয়েছি। পরিক্রমা বেলপুকুর থেকে রুদ্রদ্বীপ বেলপুকুর মহাপ্রভুর মামার বাড়ি হইতে নীলাম্বর চক্রবর্তী বাড়ি হইতে ভোর 4:30টায় পরিক্রমা শুরু করেছি এবং এখন আমরা বামনপুকুর চাঁদ কাজী সমাধিতে এসে উপস্থিত হয়েছি। হয়ে গেছে, দর্শন হয়ে গেছে, তাহলে বেরিয়ে যাও। পরিক্রমা ধরো, গিয়ে দেরি করো না। হ্যাঁ, যাও যাও, যাদের হয়ে গেছে তার পরিক্রমা গিয়ে ধরো, দেরি করে কি লাভ। এই দেখেন পুরা লেখা চলে আসছে। এইখান থেকে প্রণাম করুন, করে চলেন। সন্ধ্যা হইতে আপনার ঘরে সব মিলে কীর্তন করহ সবে দিয়া করো তালি। এতদিন শ্রীবাস পণ্ডিতের গৃহে বসে কীর্তন হয়েছে, এখন সবার ঘরে ঘরে কীর্তন, সবার ঘরে ঘরে কীর্তন শুরু হয়ে গেল। হরিনাম সংকীর্তন। বিচার দিল গিয়ে কাজীর কাছে কিছু নাস্তিক পাষণ্ডী ব্রাহ্মণগণ, যারা দেবদেবীর পূজাকে নিয়ে ব্যস্ত আছেন। তাদের কাছে ধর্মকে অধর্ম এবং অধর্মকে ধর্ম বলেই মনে হয়। তারা বলছেন ভগবানের নাম এটা মন্ত্র, হরিনাম মহামন্ত্র, এটা উচ্চস্বরে কীর্তন করলে পরে দেশের অমঙ্গল হবে। তাই কাজীর কাছে গিয়ে তারা উপস্থিত হয়ে বিচার দিচ্ছেন। মৃদঙ্গ মন্দিরা বাজিয়ে হরিবোল হরিবোল বলে কোলাহল করে সারা দিন সারা রাত বৈষ্ণবেরা এইভাবে করতেছে। অতএব আমাদের নিদ্রা নষ্ট হচ্ছে, আমাদের ঘুমের অসুবিধা হচ্ছে, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার অসুবিধা হচ্ছে। অতএব আপনি তো কাজী, তার বিচার করুন। মন্ত্রই যদি উচ্চারণ করা নিষিদ্ধ, তার মধ্যে মহামন্ত্র উচ্চারণ করতেছে, এ ঘোর অন্যায় অপরাধ করতেছে, আপনি তার শাস্তি করুন। কাজী বেরিয়ে গেলেন। ফুল কর্তার মৃদঙ্গ যেখানে পাচ্ছেন ভাঙতে শুরু করে দিলেন। কাজী বলে, হিন্দু আনি হইয়া নদিয়ায়, করিব ইহারে আমি শাস্তি অতিশয়।
শুরু করলেন শাস্তি। সংবাদ গিয়ে পৌঁছে গেল মহাপ্রভুর কানে। মহাপ্রভু শুনতে পেলেন আমার সংকীর্তনে বাধা দিচ্ছে। সংকীর্তনে বাধা শুনে প্রভু বিশ্বম্বর ক্রোধিত হইলেন, রুদ্র মূর্তিধর, একেবারে রুদ্র রূপ ধারণ করে নিয়েছেন। প্রভু বলেন, নিত্যানন্দ হও সাবধান, এই কোণে চলো সব বৈষ্ণবের স্থান, নবদ্বীপে যত বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করে নিয়ে আসো, আজকে সন্ধ্যার সময় মশাল জ্বালিয়ে মিছিল শুরু হবে। শুরু হয়ে গেল। সর্বনদীয়ায় আজ করিব কীর্তন, দেখিব কুঞ্জ নাসি, আমার মৃদঙ্গ ভাগে, করতাল ভাঙ্গে, ফুল ভাঙ্গে। আর ঘরে বসে কীর্তন করা হবে না, এবার কীর্তন ছড়িয়ে পড়বে রাস্তায়। মহাপ্রভু আদেশ, প্রেম ভক্তি বৃষ্টি আজি করিব বিশাল, পাষণ্ডী গণেরে আজ হইব মোর কাল। যারা পাষণ্ডী তাদের জন্য আমি কাল রূপ, রুদ্র রূপ ধারণ করে দাঁড়াবো। চলো সবাই আমার সঙ্গে, চলো চলো সবাই, সবাই নদিয়া নগর সর্বত্র আমার আজ্ঞা করহ প্রচার। সবাইকে বলো প্রত্যেক ঘর থেকে ফুল করতাল নিয়ে বেরোতে, আর একটা করে মশাল সবার হাতে জ্বালিয়ে নিয়ে আসতে আদেশ দিলেন। কি করব? হরিনাম কীর্তন করতে করতে ওই কাজীর বাড়িতে যাব, যে কাজী আমার ফুল করতাল ভেঙেছে, যে কাজী আমার হরিনাম সংকীর্তন বন্ধ করে দিয়েছে, যে কাজী আমার বৈষ্ণবদেরকে মেরেছে। কৃষ্ণের রহস্য আজি দেখিবে, যে এই মতো মহাদ্বীপ লইয়া আসিবে সে। যারা এই দর্শন করতে চাও তারা মহাদ্বীপ হাতে নিয়ে আসবে। ভাঙ্গিব কাজীর ঘর, ভাঙ্গিব কাজীর দ্বার, কীর্তন করিব দেখি কে আছে আমাদেরকে রক্ষা কথা আটকাতে পারে। তিলারদের ভয় করিও না কোন সাধুগণ, সকলে মিলিয়ে আসো, আমি আছি তোমাদের আগে আগুয়ার। আমি হলাম এখানের প্রধান সেনাপতি। অতঃপর সমস্ত নগরে নিমন্ত্রণ দেওয়া হলো। নির্দিষ্ট সময়ে সবাই প্রত্যেকের হাতে এক একটি মশাল নিয়ে এসে উপস্থিত হলেন মহাপ্রভুর সামনে। শুধু সর্ব বৈষ্ণব আইল ততক্ষণ, সভাতে করেন আজ্ঞা শ্রী সচির নন্দন। আগে নৃত্য করিবেন আচার্য গোসাই, এক সম্প্রদায় রইবে তাহার ঠাই। সর্বাগে অদ্বৈত আচার্য প্রভু নৃত্য করবেন, তিনার সঙ্গে এক সম্প্রদায় থাকবে, কুল করতাল নিয়ে মশাল নিয়ে কীর্তন করবেন। মধ্য নৃত্য করিবেন ঠাকুর হরিদাস, তিনি মধ্যখানে থেকে হরিদাস করবেন, এক সম্প্রদায় থাকবে তাহারও পাশ। তবে নৃত্য করিবেন শ্রীবাস পণ্ডিত, এক সম্প্রদায় থাকিবে তাহারও ভিত। এইভাবে তিন সম্প্রদায় তিন জায়গায় করবেন। আর আমি আর নিত্যানন্দ একত্র হইয়া কীর্তন করিব সর্বনগর ভ্রমিয়া। মন দিয়া শুনো ভাই নগর সংকীর্তন, যেই কথা শুনিলে বুঝিবে কর্ম ফল খণ্ডন। তিলে তিলে বারে বিশ্রাম বরের উল্লাস, অপরাহ্ন আসিয়া হইল পরকাশ। ভক্তগণে চিত্তে হইল আনন্দ, সবে সুখ সিন্ধুতে ভাসেন ভক্তবৃন্দ। কাহারও নাহিক বাহ্য জ্ঞান পরম আবেশ, গুধূলি সময় আসি হইল প্রবেশ। কোটি কোটি লোক আসি হইল দুয়ারে, পাশলীলা ব্রহ্মাণ্ড হরিধ্বনি করে। 1 কোটি লোক যদি একসঙ্গে হরিধ্বনি করে সেখানে লক্ষ কোটি লোক বলছেন এসেছে। মানে দেবতারাও তখন মনুষ্য রূপ ধারণ করে এসেছেন, দেবীরাও মনুষ্য রূপ ধারণ করে এসেছেন নবদ্বীপে। নবদ্বীপে আপনি লক্ষ কোটি লোক কোথায় পাবেন গো? যেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত সনাতন ধর্মাবলম্বী সবাই যেন এসে নবদ্বীপে এসে উপস্থিত হয়েছে, এমনটাই মনে হচ্ছে। লক্ষ কোটি দ্বীপ চতুর্দিকে জ্বলে, লক্ষ কোটি লোক চতুর্দিকে হরি হরি বলে। হরিবল হরিবল বলে ডাকে গৌর সুন্দর, সকল বৈষ্ণবগণ জাগিল সত্তর। তাই তারা জেগে গেছে। কিন্তু বর্তমান সময়ে আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দু যুবকরা এখনো ঘুমিয়ে আছে, তারা জাগছেন না, তারা এখনো জাগছেন না। তাই নগর উঠিল মহাকৃষ্ণ কোলাহল, হরিধ্বনি ঠাই ঠাই নাচেন সকল। বদন ভরিয়া সবে বলে হরি হরি, পূর্ণ ঘট স্থাপন দুঃখ সারি। এইভাবে পূর্ণ ঘট স্থাপন করেছেন, প্রত্যেক নগরে নগরে ঘরে ঘরে সুন্দর করে সাজিয়েছেন। আম্র পল্লব দ্বারা সাজিয়েছেন, কলা গাছ রোপণ করেছেন, পূর্ণ ঘণ্ট কুম্ভ স্থাপন
করেছেন, মঙ্গলতিক চিহ্ন দর্শন দিয়েছেন। সমস্ত ভক্তগণ নৃত্য করতে করতে ছুটছেন, তারা গঙ্গার তীরে তীরে ছুটছেন হরিনাম সংকীর্তন করে করে। গঙ্গার তীরে তীরে পথে দিয়ে নদীয়ার দিকে যাচ্ছেন, অগ্রসর হচ্ছেন মহাপ্রভুর এই হরিনাম সংকীর্তন। ধীরে ধীরে গিয়ে এই হরিনাম সংকীর্তন মাদাই ঘাটেতে গিয়ে পৌঁছিল। সেখান থেকে রওনা হয়ে বারোকোনা হয়ে এই পরিক্রমা আরো সামনে অগ্রসর হতে শুরু করলো কাজীর বাড়ির পথের দিকে। কাজীর দেওয়ান, কাজীর যে কোতোয়াল ছিল, তিনি যে সংবাদ দিলেন, দেখো হরিনাম সংকীর্তন করে নিমাই পণ্ডিত লক্ষ কোটি লোক নিয়ে আসতেছে, অতএব পালাও 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 বলতেছেন। কাজী বলে, শুনি ভাই, কি গতি বাদন, এখন কি করব? বলে, তার কুল করতাল ভেঙেছ, তারা কুলিত হয়ে গেছে, কি বাবা করা যায়? ভালো করে দেখো তো কারো বিয়ে হচ্ছে কিনা, এই জন্য তারা গান বাজনা করছে কিনা। বলে, না গো, বিয়ে হচ্ছে না, ওরা আসতেছে তোমার কাছে। হ্যাঁ, মূর গুলি রঙ্গিয়া করে হিন্দু আনি, ঝাট আনি যাও তবে চলিব আপনি। কাজীর আদেশের অনুগ্রহে কিছু অনুচর গিয়েছিল কীর্তনকে বন্ধ করার জন্য, কিন্তু তারা যখন গেল সঙ্গে সঙ্গে মহাপ্রভুর স্পর্শ পেয়ে তারাও সব হরিবল হরিবল করে নাচতে শুরু করলো। আর যমনের মুখে শুনিয়া হরিনাম মহাপ্রভু আনন্দিত নৃত্য করতেছেন। এই তো পাষণ্ডী দণ্ড খলনের সময় এসে উপস্থিত হয়েছে। ধীরে ধীরে সমস্ত পাষণ্ডীগণ তারাও মানুষ হবে। কিছু কিছু পাষণ্ডীগণ পলায়ন করল। হেন নাম লহ ছাড়ি সর্ব অনাচার, ভজ বিশ্বাম্বরে না হলে করিমু সংহার। সেই ভয়ে তারা হরিনাম সংকীর্তন করতে শুরু করলো। কাজী চিন্তা করলো, যাকে পাঠাচ্ছি সেই তো আর ফিরে আসছে না, কারণ কি? কারণ তারা হরিনামে মত্ত হয়ে গেছেন। এদিকে কাজীর দরজার সামনে এসে উপস্থিত হয়ে গেছেন হাজার হাজার নরনারীগণ। কাজী ভয়ে তখন আত্মগোপন করে লুকিয়ে আছেন। লক্ষ লক্ষ মহা পতাকা জ্বলতেছে, লক্ষ লক্ষ দ্বীপ জ্বলতেছে, লাখে লাখে যুগ হরিনাম সংকীর্তন করছে। কেউ বা দুয়ারে এসে বলছে, কাজীর ঘর ভাঙ্গো, কেউ বলছে দ্বার ভাঙ্গো, কেউ বলছেন দিওয়াল ভেঙে দাও। কাজী বড় ভীত হয়ে গেলেন, প্রাণ নিয়ে তিনি পলায়ন করলেন। সর্বচূড়ামণি প্রভু বিশ্বাম্বর আইলেন নাচিতে নাচিতে কাজীর নগর। শুনিয়া কম্পিত কাজী সহগণ সমুদায়, সর্প যেন ভয়ে লুকায়। গরুর দেখলে সর্প যেমন ভয়ে লুকায়, আবার সর্পকে দেখলে ইঁদুর যেমন ভয়ে পলায়ন করে, আবার বেজিকে দেখলে সর্প যেমন দৌড়ে পলায়ন করে, এইভাবে শুরু হয়েছে দৌড়া দৌড়ি। আসিয়া কাজীর দ্বারে প্রভু বিশ্বাম্বর ক্রোধের হুঙ্কার করিলেন বহুতর। নির্জবন করিব আমি এই ত্রিভুবন, এই পৃথিবী জবন শূন্য করে দিব। হে কাজী, তুমি বেরিয়ে আসো, না হলে পূর্বে যে বদিয়াছি আমি কাল জবন। ভগবান কৃষ্ণ লীলাতে শ্রীধাম বৃন্দাবন ত্যাগ করে যখন মথুরায় গেলেন, জরাসন্ধকে সঙ্গে 17 বার যুদ্ধ হলো। সে 18 বার যুদ্ধের সময় 3 কোটি ম্লেচ্ছ সহিত কাল জবনকে সংহার করেছিলেন। আজ সেইভাবে সে উপস্থিত হয়েছে তিনার মনে, তাই করিব আমি নির্জবন, জবন শূন্য করিব পৃথিবীতে। কেহ ঘর ভাঙ্গ, কেহ ভাঙ্গ দালান, কেহ লাথি মারে, কেউ করে হে হুঙ্কার। ভাঙ্গিল যত সব বাহিরের ঘর, প্রভু বলে অগ্নি দেও কাজীর ঘরেরও ভিতর। কোথায় লুকিয়ে আছে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও তাকে। পুড়িলে সবাই মশাল মারতে শুরু করলেন। সব বাড়ি বেষ্টিত হয়ে চতুর্দিকে ধু ধু করে অগ্নি প্রজ্বলিত হতে শুরু করলেন। আর দেখিয়া কাজী নরপতি তখন অবনত মস্তকে মহাপ্রভুর চরণে এসে শরণাপন্ন হলেন। দেখি আজকে কে আমাকে বাধা দেয়, সংকীর্তন আরম্ভ করো। কাজীর বাড়িতে শুরু হলো হরিনাম সংকীর্তন। কীর্তন বিরোধী পাপী যারা, আজকে আমি তাদেরকে করিমু সংহার। অগ্নি দেহ ঘরে তোরা না করিও ভয়, আজ সব জবন করিব প্রলয়। এইভাবে বলতে শুরু করলেন। কাজীর ঘর দুয়ার ভাঙতে শুরু হলো, নগর ভাঙতে শুরু হলো। তখন কাজী বড় বিপদে পড়ে গেলেন। তিনি 7 বার চিন্তা করে কোনো কিছু খুঁজে পাচ্ছেন না। তখন ওই কাজী কি করলেন, বাংলার নবাব হুসেন শাহের
শরণাপন্ন নিতেও তিনি পারছেন না। বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন। মৌলানা সৈয়দ উদ্দিনের কাছেও তিনি যেতে পারছেন না, হাবিবুর রহমানের কাছেও যেতে পারছেন না, বড় চিন্তায় পড়ে গেছেন। তবে মহাপ্রভু তারে দাঁড়িতে বসাইলা আর ভদ্রলোক ভাবে কাজীকে বলাইলা, যাও কাজীকে নিয়ে আসো। দূর হইতে আইলো কাজী মাথা নোয়াইয়া, কাজীরে বসাইলেন প্রভু সম্মান করিয়া। প্রভু বলেন, আমি তোমার আইলাম অভ্যাগত, আমাদেরকে লুকাইলে তুমি কোন ভীত? আমি তো তোমার অভ্যাগত অতিথি, তোমার গৃহে এসেছি, তুমি আমাকে দেখিয়ে কোথায় লুকিয়েলে? হেন কর্ম কি করলে? কাজী কহে, তুমি আইস ক্রুদ্ধ হইয়া তোমা শান্ত করাইতে রহিনু লুকাইয়া। এবে তুমি শান্ত, তাই আমি তোমার নিকটে আসলাম। ভাগ্য আমার যে আপনার মতন একজন মহাপুরুষ অতিথি রূপে আমার গৃহে পেলাম। দেখো নিমাই, গ্রাম্য সম্বন্ধে চক্রবর্তী হয় মোর চাচা। গ্রাম্য সম্পর্কে লাম্ব চক্রবর্তী আমার চাচা ছিলেন, সেই সম্বন্ধ হেতে গ্রাম সম্বন্ধ সাচ্চা। দেখেন, গ্রামের সম্বন্ধটাকে ফেলে দেওয়া যায় না। একেবারে আপন সম্বন্ধ, রক্ত সম্বন্ধ হইতেও গ্রাম সম্বন্ধটা বড়। ধর্ম সম্পর্ক, ধর্মের ভাই বানায় না, ধর্মের বাবা, ধর্মের মা, ওটা কিন্তু রক্তের সম্বন্ধ হইতেও বড়। অতএব নীলাম্বর চক্রবর্তী হন তোমার নানা, সেই সম্বন্ধে হও তুমি আমার ভাগিনা। সম্পর্ক স্থাপন করলেন। ভাগিনা, তুমি ক্রোধ সংবরণ করো। হ্যাঁ, ভাগিনার শোভা পায় না মামার প্রতি ক্রোধ দেখানো। আচ্ছা, মাতুলের অপরাধ ভাগিনা কখনো লয় না। মহাপ্রভু বুঝতে পারলেন যে কাজী এখন ভয় পেয়ে গেছে, তাই মহাপ্রভু বলছেন, আমি তোমাকে ধর্ম বিষয়ে কয়েকটি প্রশ্ন করব। কাজী বললেন, হ্যাঁ বলুন, যাহা ইচ্ছা আপনার তাহাই বলুন। মহাপ্রভুর প্রথম প্রশ্ন হলো, ইসলাম ধর্ম সম্পর্কে, আচার আচরণ সম্পর্কে কয়েকটি প্রশ্ন করলেন। প্রভু কহিন, গু দুগ্ধ খাও, গাভী তোমার মাতা, বৃষ অন্ন উপজয়, তাতে হয় সে তোমার পিতা। মাতা পিতা মারিয়া খাও, এ কোন ধর্ম? উত্তর দাও তো। যে গাভীর দুগ্ধ তুমি পেয়ে খাচ্ছ, সেই গাই তোমার মাতা। যে বিষ দিয়ে হাল চাষ করে ধান উপার্জন করছো, সেই বিষ তোমার পিতা। এটা তোমাদের কি ধর্ম বলো? কাজী কহিলেন, তোমার যেই যে বেদ পুরাণে আছে, তোই যে আমার কিতাব কুরআনে। আমার বেদ পুরাণে কি আছে? শুনো নিমাই পণ্ডিত, আমরা শুনেছি তোমাদের মুনি ঋষিরাও নাকি গুমের যজ্ঞ, নরমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ করতেন। তো তোমাদের পুরাণে যেমন গু হত্যা করা আছে, আমাদের পুরাণেও তাই আছে। মহাপ্রভুর ভুল সিদ্ধান্ত। আমাদের বেদে যে লেখা আছে গুমের যজ্ঞ, ওখানে কি হতো জানেন? একটা বৃদ্ধ গরু, যে গরুটা হাল চাষ করতে পারে না, বৃদ্ধ বলদ হয়ে গেছে, তাকে মন্ত্রপুত করে যজ্ঞ অগ্নিতে ফেলে দেওয়া হতো, আর সে নব যৌবন নিয়ে সার হয়ে বেরিয়ে আসত। তাকে প্রাণে মারা হতো না, তাকে পুনর্যৌবন দান করা হতো। কিন্তু তোমরা তো তাকে পুনর্যৌবন দান করো না, তোমরা তো তাকে মেরে কেটে খেয়ে ফেলো। দেখো, আমাদের দুটি মার্গের কথা বলা আছে, একটি হলো প্রবৃত্তি মার্গ, আর একটা হলো নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ হইতে নিবৃত্তি মার্গ শ্রেষ্ঠ, এটা সকল ধর্মেই অনুমোদন আছে। অহিংসা পরম ধর্ম, এটা সকল ধর্মেরই অনুমোদিত। কিন্তু তারপরে তোমরা তাই, আমরা গোমের যজ্ঞ করে গরুকে নতুন প্রাণ দান করি, নতুন যৌবন দান করি, আর তোমরা তাকে হত্যা করে ভক্ষণ করো, তোমাদের পাপ। অতএব তোমাদের এই সিদ্ধান্তটা কি বলো তো? কাজী মাথা নত করে বললেন যে আমাদের এই সিদ্ধান্ততে ভ্রম আছে, ভ্রম, ভুল, কিন্তু সম্প্রদায়ের কারণে আমরা সেটা মেনে যাই। আমাদের যে ধর্মটা,
এটা সাত্বিক সনাতন ধর্মের মতো নয়, এই ধর্মটা কাল্পনিক ধর্ম। এই কথা কাজী স্বীকার করে নিলেন। প্রভু বলেন, বেদ কহিয়ে গু হত্যা নিষেধ, অতএব হিন্দু মাত্র না করে গোবধ। শোনো কাজী, বেদশাস্ত্রে 3টি কথাই লেখা আছে। বেদেতে লেখা আছে মদ্যপান, মাংস ভোজন, স্ত্রী সহবাস। কিন্তু 3 ক্ষেত্রে এটা নিজের ইচ্ছার অধীনে নয়, শাস্ত্রের অধীনে ব্যবহার করতে হবে। যদি কেউ মদ্যপান করতে হয় তাকে সূত্রামিনী যজ্ঞ করতে হবে। কিন্তু ওখানে লেখা আছে যজমানও সেই মদ পান করতে পারবে না, গৃহস্থ সেই মদ পান করতে পারবে না। পুরোহিত ঘ্রাণ, ঘ্রাণেন অর্থ ভোজনম। মাংস ভোজন করতে গেলে তোমাকে যজ্ঞ করতে হবে। দেখো, মাংস শব্দের বিভিন্ন অর্থ হয়। বেদে যেভাবে লিখে গেছেন ওটা বুঝতে পারবেন না। বেদে লিখে গেছে পশু আলবনম। আলবন শব্দের 6টি অর্থ আছে। হ্যাঁ, আলবন শব্দে বলিও ব্যবহার হয়। আলবন শব্দে ধরা, উৎসর্গ করা, মন্ত্রপুত করা, তার কোনো একটি অংশ মাংস কেটে নিয়ে আসা, বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। কিন্তু মানুষ সুবিধাবাদী, কেউ মুখ্য অর্থ নিচ্ছে, কেউ গৌণ অর্থ, কেউ লাক্ষণিক অর্থ, কেউ রূঢ় যুগরূঢ় উপচারিক অর্থে নিয়ে ব্যবহার করতেছে। যে বেদ অহিংসা পরধর্মের কথা বলেছেন, সেই বেদ কি জীবহিংসার কথা বলবেন? দেখো, তুমি যদি কাউকে প্রাণ দান করতে না পারো, তোমার প্রাণ নেওয়ার কোনো অধিকার নাই। কে তোমাকে সেই অধিকার দিয়েছে? তবে যজ্ঞ করিয়া বাক্য পাওয়া যায়, তবে সেই শাস্ত্রে লিখিয়ায়। অতএব জরদ গব লেখা আছে বাক্যে। বৃদ্ধ গরুকে আমাদের যজ্ঞতে দেওয়া হতো, আর যুবক রূপে পুণ্য রূপে দান করা হতো। আপনারা কি পারেন কখনো দান করতে? কিন্তু এটা অন্যান্য যুগে ছিল বাবা, এটা কলিযুগ, কলিযুগে নয়। কলিযুগে লেখা আছে অশ্বমেধ গোপালম সন্ন্যাস ফলবত্তকম দেবরণ সুপতি কলৌ পঞ্চ বিবর্জিতা। এই কলিযুগে অশ্বমেধ গোমেধ নরমেধ যজ্ঞ নেই। তোমরা জিয়াইতে নারো, বধ মাত্র করো। তোমরা তো প্রাণে বাঁচাইতে পারো না। তোমরা জিয়াইতে নারো, বধ মাত্র সার, নরক হইতে তোমাদের নাহিক নিস্তার। তোমাদের ধর্মেতে তোমাদের নিস্তার নেই। তোমাদেরকে নিস্তার করতে গেলে আমাদের ধর্ম পালন করতে হবে। এই যে হরিনাম শ্রবণ করতেছ, এই হরিনামের দ্বারাই তোমাদের উদ্ধার হইবে। তোমরা যে আমাদের স্থানের নাম নারায়ণপুর, মাধবপুর, কেশবপুর, গোবিন্দপুর, গোপালগঞ্জ, হ্যাঁ, এইভাবে কত নাম আছে না, স্থানের নাম, জায়গার নাম, গ্রামের নাম। এই নামগুলো যে উচ্চারণ করো, এই নাম আনুষঙ্গিক উচ্চারণের দ্বারা তোমাদের নামাবাস হয়ে যাচ্ছে। আর এই নামাবাসের দ্বারাই তোমাদের উদ্ধার হবে। তোমাদের ধর্মে তোমাদের এই পাপ থেকে উদ্ধারের মতন কোনো রাস্তাই নেই। অতএব তোমাদেরকে নরককে ভোগ করতে হবে। তুমি জানো, এক একটা গাভীর লোমকূপে, একটা গরুর লোমকূপে কত দেবগণ বাস করে। একটা গরুকে যে হত্যা করে, ওই গরুর শরীরে যত লোমকূপ আছে, লুম আছে, তত 1000 বছর তাকে নরকে বাস করতে হয়। শুনি স্তব্ধ হইয়া গেলেন কাজী মহাশয়। মুখেতে নাহি কিছু বাণী স্ফুরয়, চুপ হয়ে গেলেন, আর কোনো কথা নেই। বিচার করিয়া কাজী দেখো মনে, এবং সিদ্ধান্ত তুমি আমাকে বলো। তুমি যে কহিলে পণ্ডিত সেই সত্য হয়। মহাপ্রভুর কাছে নত হয়ে গেলেন কাজী। তুমি যা বললে সেটাই সত্য। আধুনিক কালে শাস্ত্র বিচার যেভাবে হয়, আগে সেভাবে শাস্ত্র বিচার হতো না। কাল্পনিক মাত্র আমাদের এই শাস্ত্র, এটা আমরাও জানি, অনুভব করতে পারছি, কিন্তু জাতির অনুরোধে সেটা পালন করতে হচ্ছে। সহজে যবন শাস্ত্র অধীর বিচার। হাসিয়া তাহে প্রভু পুছিলেন আরবার। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর একটা প্রশ্ন করবো, বলো। শোনো মামা, যথার্থ উত্তর দিবে, ছলনা করিবে না আমার সঙ্গে। হ্যাঁ বল। তুমি কাজী, কাজীর কর্তব্য হলো ধর্ম নিরপেক্ষ থাকাই তার কর্তব্য। তুমি এই নগরের কাজী হয়েছ, কিন্তু তুমি হিন্দু ধর্মের বিরোধী করছো কেন? মৃদঙ্গ ভেঙে দিলে কেন? হরিনাম বন্ধ করলে কেন? তার কারণ তুমি আমাকে বলো।
কারণ তুমি আমাকে বলো। তখন কাজী দুই হাত জোর করে বলছেন, হে গৌর হরি, তোমারই সম্প্রদায়ের কিছু লোক এসে আমাকে বলেছিল, আমাকে উচকিয়ে দিয়েছিল। হে গৌর হরি, আমি তোমার প্রতিটা প্রশ্নের উত্তর দিব, কিন্তু একটু সময় আমাকে দাও। মহাপ্রভু বললেন, এখানে আমার সব আপনজন আছেন, আপনার কোনো ভয় নেই, নির্ভয়ই আপনি বলুন। কাজী বললেন, আমি যখন হিন্দুদের কীর্তনে বাধা দিলাম, খোল করতাল ভঙ্গ করে দিলাম, তারপরে আমি রাত্রিতে এসে শয়ন করলাম। যখন রাত্রিবেলা স্বপ্নে দেখি এক নিঃসিংহ মূর্তি ভয়ঙ্কর রূপ ধারণ করে এসে আমার বুকের মধ্যে বসেছে, বসে আমাকে তর্জন গর্জন করে অট্ট অট্ট হাস্য করে বলছে, তুই আমার কীর্তন বন্ধ করে দিয়েছিস, হিরণ্যকশ্যপের মতন তোকে আমি বধ করব, নারী ভুড়ি সব ছিঁড়ে ফেলে দিব। তারপরে পড়ল আমি, তখন আমি ভয় পেয়ে বুক কাঁপতে শুরু হয়েছে। মোর কীর্তনে না করিস কহিল তোর ভয়, আখি মদি কাঁপি আমি পরাণ নাকি যায়। এইভাবে ভয়ঙ্কর মূর্তি দেখার পরে আর আমি তোমার কীর্তনে বাধা দিতে যাই নাই গো। যদিও অনেক লোক এসে কীর্তনে বাধা দেওয়ার কথা আমাকে বলেছিল, আমি যাইনি। তুমি জানো, একদিন তো আমার কাছে চাপাল গোপাল সহ অনেক পণ্ডিতরা এসেছিল, যে চাপাল গোপাল দেবী আরাধনা করেন, দুর্গা কালী ভক্ত, বৈশিষ্ট্য বিশিষ্ট ব্রাহ্মণদেরকে নিয়ে এসে উপস্থিত হয়েছিলেন। তথাপিও আমি স্বপ্ন দেখার পর থেকে আর কখনো তোমাদের কীর্তন বাধা দিতে যাই নাই। এইভাবে তিনি বলতে শুরু করলেন। ফাপরে পড়িয়া তিনি সমস্ত ঘটনা খুলে বললেন, এতে প্রমাণিত করলেন, দেখালেন যে হিন্দুরাই হিন্দুদের সর্বনাশ করতেছে, তাদেরকে অস্ত্ররূপে ব্যবহার করতেছে। এইভাবে দেখালেন হিন্দু শাস্ত্র ঈশ্বর না মহামন্ত্র হয়, সর্বলোক শুনিলে মন্ত্রের বীর্য নষ্ট হয়। এইভাবে বলে তারা আমাকে অনেক বুঝিয়েছিল, এই জন্য আমিও প্রতিবাদ করতে গিয়েছিলাম। মহাপ্রভু বলেন, ঠিক আছে, আজকে থেকে বলেন আর আপনি আমার হরিনামে বাধা দিবেন না। বলেন, না, আমি কথা দিলাম আজকে থেকে আমি আর কোনোদিন আপনার হরিনামে বাধা দিব না, এমনকি আমার বংশের কেউ কোনোদিন এই হরিনামে বাধা দিবেন না। আজ থেকে আপনি স্বচ্ছন্দে প্রতি নগরে নগরে, সমস্ত নদীয়া নগরে উল্লাসে কীর্তন করে বেড়ান, কেউ বাধা দিবে না। তাই হরিনাম মহাপ্রভু কীর্তন করতে শুরু করলেন। কাজীও মহাপ্রভুর সঙ্গে হরিনাম সংকীর্তন করতে শুরু করলেন, নৃত্য করতে শুরু করলেন। এইভাবে মহাপ্রভুর সঙ্গে তখন শত শত মুসলমানগণ দাড়ি কেটে মস্তক মণ্ডন করে আর মহাপ্রভুর সঙ্গে হরিনাম সংকীর্তনে যোগ দিয়েছিলেন। এই কাজী উদ্ধার লীলা পর্যন্ত আমরা আস্বাদন করলাম। আজকের মতো ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। দেবের নবদ্বীপ লীলায় কাজী দলন ঘটনাটির তাৎপর্য নতুন করে বিচারের অপেক্ষা রাখে। ঘটনাটির তিনটি দিক: কাজীর কীর্তনে নিষেধাজ্ঞা, চৈতন্যদেবের নিষেধাজ্ঞা লঙ্ঘন এবং কাজীর নিষেধাজ্ঞা প্রত্যাহার। শ্রী চৈতন্যদেবের নেতৃত্বে নবদ্বীপের বৈষ্ণবরা সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। বলা যেতে পারে এটি আইন অমান্য আন্দোলনের সূচনা পর্ব। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বিবরণ থেকে বোঝা যায়, শ্রী চৈতন্যদেব কাজীর কাছে গিয়েছিলেন নতুন বৈষ্ণব ধর্মের প্রতিনিধি রূপে রাষ্ট্রীয় স্বীকৃতি ও অনুমোদন আদায় করতে, এবং তিনি তা আদায় করেও ছিলেন। কাজীও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে যে সংযম ও বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আমরা দেখতে পাই, কাজীর নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যখন বৈষ্ণবগণ মিছিল করে চলেছেন মশাল জ্বালিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, তখনই কাজীর নির্দেশে সেই মিছিলের ওপর সশস্ত্র আক্রমণ চালানো হয়েছিল। সেই প্রতিবাদী মানুষের রক্তে ভেসে গিয়েছিল পথ ঘাট, আর সেই রক্তমাখা বসনকে পতাকা করে এগিয়েছিলেন তারা শ্রী চৈতন্যের নেতৃত্বে। আজও সেই রক্তিম পতাকাকে স্মরণ করে প্রতিটি হরিসভা, মনে করিয়ে দেয় শ্রী চৈতন্যদেবের আদর্শকে।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অহিংসা আন্দোলন, অস্পৃশ্যতা দূরীকরণ, সাম্যবাদ প্রতিষ্ঠার ডাক। কত বলবো? আসুন সেই কাজী দলন লীলাকে কীর্তন মাধুর্য রূপে আস্বাদন করি। ভজু গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজু গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। দেখলেন চক্রবর্তী মশাই, গ্রামের মেয়ে বউদের আর ঘরে রাখা যাবে না। আর বলবেন না নায় রত্ন মশাই, আমার বাড়িতে যে কি অবস্থা কি বলবো। মেয়েকে বললাম নারায়ণ পূজার জন্য দুটো ফুল তুলে নিয়ে আয়। এখন দেখি কি জানেন, মেয়ে ফুল তুলছে আর বলছে হরি বল হরি বল। বয়স্তা মেয়ে, কিছু বলা যাবে না। আরে আমার গিন্নিকে বললাম, বুঝলেন, একটু কাঁচা হলুদ বেটে দাও দেখিনি নারায়ণ পূজার জন্য। ওমা, দেখলাম ওই হলুদ বাটছি আর বলছে হরি বল মোর মোর মোর। ওখানে কিন্তু কিছু বলা যাবে না। কি করবেন এখন ঠিক করেছেন? আমার মাথায় বুদ্ধি এসেছে। আমার মাথায় বুদ্ধি এসেছে। ওর চরিত্রে কালি দিতে হবে, ব্যাস তাহলেই সব বন্ধ হয়ে যাবে। কিভাবে কালি দেবেন? কিভাবে দেবেন? তাহার সোনার বরণ, ভিতরে তাহার কালো। বাহিরে তাহার সোনার বরণ, ভিতরে তাহার কালো। নদিয়ার নিমাই ছেলে ভালো নয়, নদিয়ার নিমাই ছেলে ভালো নয়। আমরা তাকে ভালো বলি না, নদিয়ার নিমাই ছেলে ভালো নয়। আমরা তাকে ভালো বলি না, নদিয়ার নিমাই ছেলে ভালো নয়। আরে ও পণ্ডিত, নিমাইকে দেখতে আমার সুন্দর, তোমাদের হিংসা হচ্ছে না? হ্যাঁ, মরো মরো মরো। আরে না না না, আসল কথাটা শোনো। কি কথা? বাহিরে যেমন সরল সুন্দর, যে মতি পটেরি আঁকা, ভিতর খুঁজিলে দেখিতে পাইবে, ভিতর খুঁজিলে দেখিতে পাইবে। তিন ঠাই তিন বাঁকা, ভিতর খুঁজিলে দেখিতে পাইবে। তিন ঠাই তিন বাঁকা। ও বুঝেছি। আরে কি বুঝেছো? ওই গান গায় বলে এত খারাপ লাগে তোমাদের না? আরে না না, শোনো শোনো, ওই কীর্তন 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 পথে নেচে নেচে কীর্তন গায়, ওর মানে বোঝো? ওর আবার মানে কি? তাহলে শোনো। নাচিয়া রমণীর পানে, জিয়া নাচিয়া রমণীর পানে, মুখিম নয়নে চানি নাচিয়া শ্রীগুর সুন্দর। আমরা তাকে ভালো বলি না, নদিয়ার নিমাই ছেলে ভালো নয়। ও নায় রত্ন মশাই, যত নিন্দা করছি সব মানুষ দেখি ওর দিকে যাচ্ছে, আমাদের দিকে কই কেউ তো আসছে না। দাঁড়ান,
ওর জন্মের মতন কীর্তন বন্ধ করছি। শুনুন, এদিকে আসুন, এদিকে আসুন। নবদ্বীপের শাসনকর্তা মলয় চাঁদ কাজী, পাঠান মুসলমান, হিন্দু বিদ্বেষ তার মধ্যে আছে। আর আমরা হিঁদুরা গিয়ে যদি ওর নামে নালিশ করে কীর্তন নিয়ে বলি, হ্যাঁ, তখন দেখবেন নিমাইয়ের মুন্ডু আর ধর সব আলাদা হয়ে যাবে। চলুন এখনই যাত্রা করি অন্ধকার থাকতে। চলুন মিয়াপুরে চলুন। তখন ভোর হয়ে আসছে, পূব আকাশে রক্তিম আভা। মলয় চাঁদ কাজী আজান দিয়ে মসজিদে বলে উঠলেন, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আজ আমার কি ভাগ্য, খোদার কাছে প্রার্থনা করেই দেখছি হিন্দু জাতির শ্রেষ্ঠ বর্ণ ব্রাহ্মণ পণ্ডিত। আরে 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 আপনারা বসুন। না না, আপনাদের কোনো ভয় নেই, জাত যাবে না। আমার এ পাশটা হিন্দু ভাইরা বসে, আমার এ পাশটা মুসলমান ভাইরা বসে। বসুন বসুন। আমরা বসতে আসিনি কাজী, আমরা নালিশ জানাতে এসেছি। নালিশ? আমার শাসনকালে এমন কি ঘটনা ঘটলো যে সারা রাত ধরে হেঁটে হেঁটে এই ভোরবেলায় মিয়াপুরে আমার কাছে নালিশ জানাতে এসেছেন? কাজী, তোমাদের কেউ মরে গেলে তোমরা নিঃশব্দে কবর দাও মরা নিয়ে গিয়ে, তাই তো? আমাদেরও যদি কেউ মরে যায়, আমরা শ্মশানে যাই একটা নাম করতে করতে, হ্যাঁ, ওটাকে বলি আমরা মরা ফেলা হরিনাম। 24টা ঘন্টায় মরা ফেলা হরিনাম হচ্ছে। আমরা পূজা পাঠ করতে পারছি না, টোলে পড়াশোনা করতে পারছি না। ও বুঝেছি, মানে হরিনামটা আপনাদের আসল জ্বালা। তার নামটা করে কে? মানে ওই দলে পান্ডাটা কে? ওর নামটা বলুন, ওকে শাস্তি দিলেই সব বেলা ঠান্ডা হয়ে যাবে। নামটা বলুন না। ওর নাম মানে ওর নাম মানে কি হলো? নাম বলতে ভয় কিসে? আপনারা হিঁদুর বিরুদ্ধে নালিশ জানাতে এসেছেন মুসলমানের কাছে, নাম বলতে এত ভয় কিসে? বলুন ওর নামটা কি? ওর নামটা হলো গিয়ে কাজী নিমা। সালাম সালাম। কি নাম বলেন? আবার বলুন। নিমা। সালাম সালাম। আবার বলুন, কি নাম বললেন? নিমা। সালাম সালাম সালাম। কি নাম শোনালেন এই সকালবেলা? আপনারা কি নাম শোনালেন? ধন্য আমি, ধন্য আমি। এ কি, আপনারা কেউ হাত জোর করে নমস্কার করছেন না? আপনাদের শাস্ত্রে লেখা নেই না ভগবানের নাম শুনলে নমস্কার করতে হয়? আমাদের নিয়ম আছে, কোনো পয়গম্বর বা পীর সাহেবের নাম শুনলে তাকে সেলাম জানাতে হয়। কাজী, তুমি নিমাইকে কোথায় ভগবান দেখলে হে? আপনারা কোন নিমাইয়ের কথা বলছেন? আমি এক নিমাইকে চিনি, জানি সে নবদ্বীপে থাকে। জানেন, তার নাম শুনলেই আমি তাকে সেলাম জানাই। আরে নবদ্বীপে তো একজন নিমাই আছে, আর তো কোনো নিমাই নেই। যদি সেই নিমাই হয়ে থাকে, কিন্তু সে সম্পর্কে আমার ভাগনা হয়। ছি 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 ছি। শচীর বংশ কলঙ্ক আছে, তা নাহলে অমন ছেলে পেটে ধরে। কাজী, মানে বলতে চাইছি, নিমাই তোমার কেমন ভাগ্নে হয় যদি একটু বংশ পরিচয় দাও। শুনবেন শুনবেন আপনারা, সেই নিমাই আমার কেমন ভাগ্নে হয়? তাহলে আপনারা সবাই শুনুন। আমি মুসলমান হলেও হিন্দু নিমাই আমার কেমন ভাগ্নে হয় শুনুন। গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী হয় মোর চাচা, দেহ সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী হয় খুবই সাচা। বলো বলো বলো, মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে। দেখলে কাজী, আমরা দেখছিলাম তুমি নিমাইকে কতটা ভালোবাসো। নিমাইয়ের মতন এত ভালো ছেলে হয় না, সত্যি বলছি। দাঁড়ান, একটু আগে নিমাইয়ের কত নিন্দা, আর যেই আমার ভাগ্নে হলো প্রশংসা। আমি আল্লাহর বিচার করব, আমি আল্লাহর বিচার করব, আমি মানুষ আল্লাহর বিচার করব। তোমায় কত করে কাছে পেতে চেয়েছি, তোমার কাছে যেতে চেয়েছি,
কিন্তু একটা এমন কুলে জন্ম দিলে যে আমার ছাওয়া মালে তোমায় চান করতে হয়। বেশ, যখন ভক্তিতে পেলাম না, প্রেমেতে পেলাম না, আর একটা পথ আছে, অত্যাচার। যেখানেই অত্যাচার সেখানেই তোমার প্রতিবাদ। পণ্ডিতরা, যতদিন আমার বিচার শেষ না হয় ততদিন আপনারা আমার নজরবন্দি হয়ে রইলেন। নবদ্বীপের পথে কাজী হুকুম, আজ থেকে নবদ্বীপে হরিনাম বন্ধ। যদি কেউ হরিনাম করিস মেরে পিঠে চামড়া তুলে দেব, তোদের ঘরগুলো পুড়িয়ে ছাই করে দেব। তাতে যদি বন্ধ না করিস তবে কাজী এসে মুসলমানের ঘরের ভাত খাইয়ে তোদের জাত কেড়ে নেবে। বন্ধ কর। কাকে বলছে, কে শুনবে? ওরা আরো উচ্চস্বরে বলতে আরম্ভ করছে, আমার আদেশ অমান্য করছিস, বন্ধ করি না। মলায় চাঁদ কাজী বলছি বন্ধ করি না। করবি না বন্ধ? তবে দেখ মা হিন্দু বাচ্চাদের যাহারে পাইল কাজী মারিল তাহারে, কলতাল ভাঙি অনাচার কইল দারে। শোন হিঁদুর বাচ্চারা, দৈবে হলো রাতি, আর যদি কোনো দিস কলস কীর্তন তাহলে সমূলে লইব তোদের জাতি। ওই অত্যাচারিত বৈষ্ণবীর কারোর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, কারোর হাত ভাঙা, কারোর হাতে ভাঙা খোল রয়েছে, কেউ ধুলায় পড়ে রয়েছে, চারিধারে রক্তের চিহ্ন, অত্যাচারের চিহ্ন। তবু তারা বলে উঠল, শোনো কাজী, আমাদের প্রাণ থাকতে হরিনাম বন্ধ করাতে পারবে না। হ্যাঁ গো, তোমাদের মুসলমান ভাই আমাদের হরিদাস ঠাকুর শিখিয়ে দিয়েছে,
22 বাজারে ভেত্রাঘাত খেয়েও সে বলেছিল গো, খণ্ড খণ্ড করো যদি যায় আমার প্রাণ, তথাপি না বদনে মুই ছাড়িব হরিনাম। চলো, এই নবদ্বীপে আর থাকবো না, আমরা নবদ্বীপ ছেড়ে চলে যাই। নবদ্বীপ তো ছাড়, আমরা প্রভুকেও ছাড়তে পারি, কিন্তু যে নাম প্রভু মুখে তুলে দিয়েছে সে নাম আমরা ছাড়ব না। চলো, প্রভুকে একবার শেষবারের মতন দর্শন করে আসি। আর এই কথা বলো, এই কথা বলতে বলতে চলো, সবাই মিলে চলো। তাতে যদি যায় মোদের প্রাণ, আমরা বদন ভরে বলবো হরিনাম, বলবো হরিনাম। ছাড়বো মোরা নবদ্বীপ ধাম, ছাড়বো মোরা গৌর গুণধাম, ছাড়বো মোরা নবদ্বীপ ধাম, ছাড়বো মোরা গৌর গুণধাম। তবু না ছাড়িব প্রাণের হরিনাম, বলবো হরিনাম। আমরা বদন ভরে বলবো হরিনাম, বলবো হরিনাম। আমরা বলবো হরিনাম, আমরা বলবো হরিনাম, আমরা বলবো হরিনাম। ব্রজভাবে মহাপ্রভু আমার শিবাস অঙ্গনের দ্বারে বসে আছেন। অত্যাচারিত বৈষ্ণবদের প্রবেশ, তারা বলে উঠল, প্রভু আমরা চলে যাচ্ছি, প্রভু আমরা চলে যাচ্ছি গো। তাই তোমাকে শেষবারের মতন দেখতে এলাম। ব্রজভাবে বিভোর হয়ে প্রভু বলে উঠলেন, কোথায় যাবি? বৃন্দাবনে। জনম তোরে বিদায় দাও হে, জনম তোরে বিদায় দাও হে। আর তো দেখা জনম তোরে বিদায় দাও হে। গো পারো যদি আমাদের মনে রেখো, আর তো
দেখা হবে না। জনম তরে নয়ন মেলেই বলে উঠলেন প্রভু আমার, এ কি ওদের এই অবস্থা কে করেছে রে? কে করেছে বল? আমার শিকল কে ভাঙলো? ওদের তোদের কে মেরেছে বল? মলয় চাঁদ কাজী প্রভু, কাজীর হুকুম, আজ থেকে নবদ্বীপে হরিনাম বন্ধ। কাজী, কাজী এত সাহস, এত শক্তি, বৈষ্ণবের অঙ্গে আঘাত করলি, আমার শিকল ভাঙলি। দাদা নিমাই, শান্ত হ ভাই, এই নিমাই, এই নিমাই, শান্ত হও, শান্ত হও প্রভু, শান্ত হও, শান্ত হও প্রভু, হও শান্ত। এই নিমাই, শান্ত হ ভাই। দাদা আমি এক্ষুনি যাচ্ছি, তোর ক্রোধ সম্বরণ কর নিমাই, তোর ক্রোধ সম্বরণ কর, আমি এক্ষুনি যাচ্ছি। নিতাই চাঁদ নবদ্বীপে পথে পথে বেরিয়ে চলেছেন, আর গাইতে গাইতে যাচ্ছেন। কি বলছেন? বিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, গোরাগুলো গায়, চণ্ডাল পতিত জীবে ঘরে ঘরে যাইয়া হরি নাম মহামন্ত্র দিতেছে বিলাইয়া, নাম দিতেছে বিলাইয়া, যারে দেখে তারে ধরে দন্তে তৃণ ধরি, আমারে কি নিয়া লহ বলো গৌর হরি, আমার মোরে কৃপা করি। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, রজত পর্বত যে ধুলাই লুটায়, সবাই চরণে লুটায়, হরি বল রে, হরি হরি বল রে, হরি 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 বল রে, হরি 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 বল রে। একবার হরি 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 হরি। তারা আনন্দ চোখের জল ফেলছে আর বলছে, ওগো শুনছো, নিতাই চাঁদ বলে গেল গো, আমারও ইচ্ছা আমি যাব, কিন্তু যা বাতের ব্যথা, আমি যে চলতে পারি না। আরে এখানে বসেই করো না, এখানে বসেই করো। বলবো? বলো। কেহ হাসে, কেহ গায়ে, কেহ বলে হরি, কেহ হাসে কেহ গায়, কেহ বলে হরি, কেহ হাসে, কেহ গায়ে, কেহ বলে হরি, কেহ হাসে কেহ গায়, কেহ বলে হরি। নিতাই আনন্দে আনন্দ ধরে না, আমার নিতাই চাঁদের আনন্দে আনন্দ ধরে না, নিতাই চাঁদের আনন্দে আনন্দ ধরে। কান্দির সহিত কলা সকলি দুয়ারে, কান্দির সহিত কলা সকলি দুয়ারে। মাই, এই দেখ নিমাই, কত মানুষ এসেছে দেখ তোর ডাকে সাড়া দিয়ে, দেখ রে ও নিমাই। ভেতর থেকে প্রভু ধীরে ধীরে বাইরে এসে ওই হাজার হাজার মানুষ দেখে চমকে উঠে বললেন, এত মানুষ, এত মানুষ, সব তোমার কৃপায় দাদা, তুমি যে নিতাই, তুমি ছাড়া কলির জীবের আর গতি নাই। দাদা ওদের বলো আমায় সাজিয়ে দিতে, এই সুযোগ আর পাবে না দাদা, আর পাবে না। সবাই মিলে প্রভুকে সাজাচ্ছেন, আনন্দ জল ফেলতে ফেলতে প্রভুকে সাজাচ্ছেন। প্রভু পূর্ণ সাজা হবার পর বলে উঠলেন, দাদা এই সাজে আমার সাজা হয়ে গেল, এ আমার সাজা হলো না, এ আমার সাজা হলো। সে কি রে,
হ্যাঁ দাদা, এখনো যে একজন আমায় সাজায়নি, সে না সাজালে এ সাজ আমার সাজা হয়ে যাবে। সে কে রে? আমার গদাধর। গদাধর, তুমি আমায় সাজাও। তুমি না সাজালে যে আমার পূর্ণতা হবে না। আমি আমি কি দিয়ে তোমায় সাজাই প্রভু? আমার বলতে তো কিচ্ছু রাখিনি, সব তো তোমার চরণে দিয়ে দিয়েছি। এখনো আছে, এখনো আছে। হ্যাঁ গদাধর, কি আছে আমার যা তোমায় দিইনি বলো? ওটা ভক্তের নিজস্ব সম্পত্তি, ওটা কোনোদিন ফুরোয় না। যত দিবি তত বাড়বে। কি এমন জিনিস প্রভু? প্রেম, ভক্তি, ভালোবাসা, এগুলো কখনো ফুরোয় না। তুমি তাই দিয়ে আমায় সাজাও, তাই দিয়ে আমায় সাজাও। তুমি কৃপা করো যেন তাই দিয়ে তোমাকে সাজাতে পারি প্রভু, যেন তাই দিয়ে তোমাকে সাজাতে পারি। মরে যাই মরে যাই, মরে যাই মরে যাই, আমার গোরা রূপের তুলনা নাই। মরে যাই মরে যাই, গোরা রূপের তুলনা নাই। মরে যাই মরে যাই, আমার গোরা রূপের তুলনা নাই। মরে যাই মরে যাই, গোরা রূপের তুলনা নাই। মরে যাই মরে যাই। দাদা, ও দাদা, এতক্ষণে আমার পূর্ণতা হয়েছে, কিন্তু দাদা এত মানুষ সবাই তো আমার সঙ্গে যেতে চাইবে, আমাকে প্রাধান্য দেবে। আমি তা চাই না, আমি চাই নামের প্রাধান্য। তাই আমার ইচ্ছা কিছু কিছু ভক্তের উপরে কিছু কিছু ভক্তের ভার দিয়ে দাও। বল কার উপর কার ভার দেব? আজকে যাত্রায় সর্ব অগ্রে থাকবে আমাদের সর্বজন প্রণম্য শ্রী অদ্বৈত আচার্য, আচার্যদেব। ও আচার্যদেব, আমায় স্মরণ করেছ? হ্যাঁ আচার্যদেব, আজকে যাত্রায় আপনি সর্বগ্রে থাকবেন। আপনি এগিয়ে যাবেন কিছু ভক্তকে নিয়ে, আপনার দলের হবেন আপনি মূল কীর্তনিয়া। আমি বুড়ো মানুষ, আমাকে সবার আগে আমি জানি আপনি কে, আর আপনি জানেন আমি কে। আজ আপনার ভজন রূপ দর্শন হবে। যান আচার্যদেব। অদ্বৈত আচার্য হাত জোর করে প্রণাম করে কিছু ভক্ত নিয়ে এগিয়ে গেলেন। প্রভু পরে বললেন, ও শ্রীবাস, শ্রীবাস, আমায় স্মরণ করেছে প্রভু? আমাকে সঙ্গ ছাড়া করবে বলে? শ্রীবাস, তুমি যে আমার শ্রীবাস, তোমাকে আমি দূরে রাখতে পারি শ্রীবাস? যে নামের জন্য তার নিজের অঙ্গন ছেড়ে দিয়েছে, কত অত্যাচার সহ্য করেছে। শ্রীবাস, আমি জানি তোমার ওই একমাত্র ছেলে যখন মরে গেল, ওই মরা ছেলেকে কাপড়ে ঢাকা দিয়ে তুমি নাম করছিলে। তখন পুত্র হারা জননী মালিনী মা যখন চিৎকার করে কাঁদছিলেন, তার মুখে তুমি তখন কাপড় গুজে দিয়েছিলে, পাছে হই পুত্র হারা জননীর ক্রন্দন শুনে আমার কীর্তনে ব্যাঘাত হয়। তুমি তো সেই শ্রীবাস, তোমায় দূরে রাখতে পারি। আজ তোমার ভজন রূপ দর্শন হবে, তুমি যাও। বেশ প্রভু, তোমার যা ইচ্ছা। শ্রীবাস আচার্য কিছু ভক্ত নিয়ে এগিয়ে গেলেন। পরে প্রভু বললেন, হরিদাস, ও হরিদাস, আমি যাব না, আমি যাব না প্রভু, আমি যাব না। কোথায় যাবি না তুমি? এক্ষুনি তো বলবে। ও হরিদাস, কিছু ভক্ত নিয়ে এগিয়ে যাও। ও প্রভু, আমি কার ভার দেব? আমার নিজের ভার আমি গ্রহণ করতে পারি না, আমার নিজের ভার গ্রহণ করার শক্তি নেই। তাই আমার সব ভার আমি তোমাদের চরণে দিয়েছি। কি করতে চাইছো তুমি আমাকে? কি করতে চাইছো বলো দেখিনি? কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় এনেছো তুমি আমায়? হীন জাতিতে জন্ম মোর, নিন্দ কলেবর,
হীন কর্মে রতময় অস্পৃশ্য পামর। হরিদাস, আমি জানি তুমি কে, আর তুমি জানো আমি কে। যাও, আজ তোমার গোপন ভজন রূপ দর্শন হবে। যাও। গদাধর, আমি যাব না প্রভু। আমি যেমন তোমার বামে আছি, আমি বামেই থাকব। বেশ, তাই হবে। গদাধর, আজ থেকে চিরকাল তুমি আমার বামে থাকবে। দাদা, তুমি? এই, আমি আবার কোথায় যাবো রে? আমি যেমন তো দক্ষিণে আছি, দক্ষিণে থাকবো, বুঝেছিস? এই হলো পঞ্চতত্ত্বের ব্যাখ্যা। হ্যাঁ, বেশ দাদা, এবার বলো যাত্রা করতে বলো। একই রূপ দেখছি আমি, এ আমার গোপন ভজন রূপ। মাথায় জটা জুটো কেশ, বল্ক পরিধানে, গান্ডবধারী। প্রভু, এই রূপ আমায় দেখালে। ওগো, তোমরা সবাই দেখো, রাম হরি রাম, 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 রাম হরি রাম। ত্রেতা যুগের ত্রাতা তুমি শ্রীরাম, সীতাপতি তুমি রঘুবীর রাম। তুমি যে পরম তপ ধর্ম আত্মারাম। রাম হরি রাম, রাম হরি রাম, রাম হরি রাম, রাম হরি রাম, রাম হরি হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। দেখো তারাই তো এসেছে, তারাই তো এসেছে, কলিযুগ অবতারে তারাই তো এসেছে। কলিযুগ অবতারে তারাই তো এসেছে, কলিযুগ অবতারে তারাই তো এসেছে। কলিযুগ অবতারে তারাই তো এসেছে। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। নবঘন শ্যাম সুন্দর সেই মুরলীধারী, গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর। প্রভু, এতদিনে আমার ইচ্ছা পূর্ণ হলো। সেই বৃন্দাবনের ধবলি, শ্যামলি, কমলি, মরি মরি বিজয়া হয়েছে আজি নন্দ ঘোষের বালা। বিজয়া হয়েছে আজি নন্দ ঘোষের বালা। অনেক রাত হলো, মশাল জ্বালতে বলো। বড় অন্ধকার। হাজার হাজার মশালের ওই লেলহীন শিখা যখন দেখতে পাবে আগুনের, তখন কাজী বুঝতে পারবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বলেছে। হ্যাঁ দাদা, আর ওই একটাই নাম, একটাই মন্ত্র, আর কিছু নয়। বলো দাদা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হাজার হাজার মানুষ ওই মশাল জ্বালিয়ে উচ্চস্বরে মহানাম সংকীর্তন করতে করতে চলেছেন, আর কাজী পালঙ্কে ঘুমিয়ে আছেন। যখন মিয়াপুরে পৌঁছলেন, ভোর হয়ে এলো, কাজীর ঘুম ভেঙে গেল। বলে উঠলেন, কিসে এত গোলমাল রে? হুজুর, হিঁদুরা আসছে ওই কীর্তন করতে করতে দেখি একবার। কাজী জানলার পরীক্ষা দিয়ে দেখতে পেয়ে বলে উঠলেন, এ কি, তুমি আসছো? এতদিন পর তুমি আসছো, তোমার কৃপা হলো, কিন্তু এত মানুষ নিয়ে আসছো, আমায় শাস্তি দেবে? পারবে না প্রভু, কোনোদিন পারবে না। আমার কাছে তুমি আসতে পারবে না, কারণ এখনো আমার আমিত্ব আছে, কামনা আছে, বাসনা আছে, ক্রোধ আছে, হিংসা আছে। এসব থাকলে তো তুমি আসতে পারো না। আমি পালিয়ে যাব, আমি লুকিয়ে থাকবো, কেউ জানতে পারবে না আমাকে, কেউ জানতে পারবে না আমাকে। কীর্তনের ধ্বনিতে কাজী লুকাইল ঘরে, তর্জন গর্জন শুনি নাহায় বাহিরে। লোক কাজীর ভাঙে ঘর পুষ্পবন, বিস্তারি বর্ণিলা ইহা দাস বৃন্দাবন। তবে মহাপ্রভু তার দ্বারেতে বসিলা, ভব্য লোক পাঠাইয়া কাজী বুলাইলা। দূর হইতে আইলা কাজী মাথা নুয়াইয়া, কাজীরে বসালেন প্রভু সম্মান করিয়া। প্রভু বলেন, আমি তোমার আইলাম অভ্যাগত, আমাদেরকে লুকাইলা, এ ধর্ম কেমত? কাজী বলে উঠল, তুমি এত কাছে, আমি খোয়াব দেখছি না তো, আমি খোয়াব দেখছি না তো। কাজী, এ তোর কেমন স্বভাব? আমরা তো দ্বারের অতিথি, আর তুই সেবা না দিয়ে লুকিয়ে আছিস? কাজী কহে, তুমি ক্রুদ্ধ হইয়া শান্ত করাইতে রইনু লুকাইয়া। এবে তুমি শান্ত হইলে আসি মিলিলাও, ভাগ্য মোর তুমি আনো অতিথি পাইলাও। বুঝলাম কাজী, কিন্তু আমার খোল কর্তান কেন ভাঙলি? বৈষ্ণবের প্রতি কেন অত্যাচার করলি? কি অপরাধ ওদের বল, উত্তর দে। কেন? তোমার হিন্দু সমাজ তো আমাকে এই পথে এনে দিয়েছে, আর এই পথে সেই তো আমি তোমাকে কাছে পেলাম। জানো প্রভু, যখন হিন্দুদের অত্যাচার করে খোল ভেঙে হরিনাম বন্ধ করার চেষ্টা চালিয়ে ক্লান্ত হয়ে রাত্রে ঘুমোতে গেলাম, ঠিক সেই সময় দেখলাম আধো ঘুম আধো জাগা, আধো ঘুম আধো জাগা দেখতে পেলাম এক ভয়ঙ্কর মূর্তি, এক ভয়ঙ্কর মূর্তি। সেই রাত্রে এক সিংহ মহাভয়ঙ্কর, নরদেহ সিংহমুখ, গর্জায় বিস্তর। এই দেখো, এই দেখো তার নখের চিহ্ন। কত প্রার্থনা করলাম, কত চোখের জল ফেললাম, তখন সে ক্ষমা করে দিল।
আর সব কি যেন বলে গেল প্রভু, ঠিক বুঝলাম না। কাজী, তোর কর্মফল শেষ হয়েছে, আয় আয় আমার কাছে আয়, একবার হরি বল, একবার হরি বল। প্রভু, ওই নাম বললে আমি কাফের হয়ে যাব, তখন আমার গতি কি হবে? একদিন তো মরব, তখন মুসলমানরা কবর দেবে না, হিন্দুরা পুরবে না, আমার দেহের গতি কি হবে? কাজী, তোর গতি আমি করে দিয়ে যাচ্ছি। এই গলায় দিলাম তুলসীর মাল, আর মুখে বল একবার, বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা কাঠচাপা গাছের ডাল মাটিতে পুঁতে দিলাম। এই নে, তোর জপের সিদ্ধতায় এই কাঠচাপা গাছ বিরাট আকার ধারণ করবে, এবং এই কাঠচাপা গাছের তলায় হবে তোর সমাধি। হিন্দু মুসলমান সবাই আসবে তোর সমাধিতে ধূপ দিতে, ফুল দিতে, লুঠ দিতে। যেদিনটা তোর সমাধিতে ফুল পড়বে না, সেই জন্য আমি নিজে এই কাঠচাপা বৃক্ষ স্বরূপ হয়ে তোর সমাধিতে অন্তত একটা করে ফুল রোজ দিয়ে যাব। একবার হরি বল, একবার হরি বল, 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 হরি বল। আয় তোরা আয়, হিন্দু মুসলমানের কোনো বিরোধ নেই রে, সবাই কৃষ্ণের সন্তান, কৃষ্ণের জীব। আয় আমার সঙ্গে বল, আয়, সবাই বলো, সবাই বলো, ইসু ভাই নাম গাই, কৃষ্ণ নাম অবিরাম। 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 পরমালা যাবে জালা, জালা, জালা যাবে সকল জালা। পরমালা যাবে জালা, তোমরা নাও গো নামের মালা। পরমালা যাবে জালা, তোমরা নাও গো নামের মালা। কৃষ্ণ নাম, মধু নাম, জপ নাম অবিরাম। আজও আছে সেই মিয়াপুর, যার নাম হয়েছে মায়াপুর। এখনো আছে চাঁদ কাজীর সমাধি, মহাপ্রভুর নিজের হাতে পুঁতে দেওয়া সেই কাঠচাপা গাছ আজও বর্তমান। হিন্দু মুসলমান সেখানে লুঠ দেয়, ধূপ দেয়, নেই কোনো ভেদাভেদ। ভগবানের লীলা মাধুর্য কত! এই তো আমাদের চৈতন্য চন্দ্রোদয় হলো।